أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. আসসালামু আলাইকুম। আমি দেখেছি যে একজন আলেম বাংলাদেশের, এই আলেমকে নিয়ে অনেক বিতর্ক আছে। নাম হচ্ছে ডক্টর ইনায়েতুর আব্বাসী। এই লোকটা আসলে মানে ইসলামিক জ্ঞান আছে, কিন্তু এই লোকটা অহংকারও আছে। যার জন্য শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে বলেই যাচ্ছে। একটা পয়েন্ট পেলেই সে বলে যায়, হ্যাঁ, কাফের ঘোষণা তো আছেই, এটা তো তার একটা ফ্যাক্টরি। তো আমার কথা হলো যে কি, ইনি একজন ইংলিশ বলতে পারে সেটাও তার অ্যালার্জি, মানে সে পারে না। সে একদিন একটা ইংলিশ বলার চেষ্টা করলো, সে বলল কি যে সোসাইটি সোসাইটি ইজ গ্রেট দেন কান্ট্রি। অথচ উনি ইংলিশটা ভুল বলছে, মানে উনি ইংলিশ বলতে পারে না, আরেকজন বলতে পারে, হ্যাঁ, সেটাকেও সে সহ্য করলো না। এই হলো ব্যাপার। তো এই আলেম যেটা হচ্ছে কি যে এই লোক কোনোদিন রাজনীতি করবে না। এই লোক সোজা বলে কি, আমরা রাজনীতি করি না। আচ্ছা, রাজনীতি করেন নাই, হাদিসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করে নাই, করছে তো। তা উনি তো সরাসরি রাজনীতিকে অস্বীকার করতেছে। হুম? মানে উনার কোনো দল নাই, উনার কোনো ফোর্স নাই। উনি খেলাফতের কথা বলে, খুব ভালো কথা। খেলাফতের কথা বলে, ভালো কথা। কিন্তু কথা হলো উনার কোনো ফোর্স আছে? কিভাবে সে ইসলাম কায়েম করবে? ইসলাম কায়েম করার কোনো এজেন্ডাই তার মধ্যে নেই। শুধু খেলাফত নিয়ে কথা বলছে। সারা জীবন যদি এভাবে মুখের মধ্যে বলে, মুখে কথা বলে যায়, তাহলে কিন্তু ইসলাম কায়েম করা সম্ভব না। তার এই কথা বলার পাশাপাশি তার ফোর্স থাকা লাগবে। তার তো ফোর্স নাই। আর বাংলাদেশে কোনো ব্যক্তি এভাবে ফোর্স তৈরি করার কোনো এখতিয়ার নাই। করলে তাকে ডিরেক্ট জেলে ঢুকাবে। তাহলে উনি তো এটা পারবে না। তাহলে কিভাবে ইসলাম কায়েম করবে? তাহলে গণতান্ত্রিক উপায়ে, মানে গণতন্ত্র যেটা আছে, হ্যাঁ, কথাটা হচ্ছে কি, যারা ইসলাম প্র্যাকটিস করে না তারা যদি এই গণতন্ত্র ব্যবহার করে ক্ষমতায় যেতে পারে, তাহলে মুসলিমরা কেন পারবে না? আসলে সম্ভব। যদি সব আলেম এক হয়ে যদি রাজনীতিতে আসে চলে, তাহলে সম্ভব। কিন্তু এরা রাজনীতিতে আসবে না। প্লাস একটা দল যদি চেষ্টা করে, সেই দলটাকেও তারা যেতে দিবে না, শুধুমাত্র অহংকারের কারণে।